কি বললেন আপনি? আমার বয়স হয়ে গেছে? শুনুন, মুম্বাইতে না টপ মডেলিং এজেন্সির সঙ্গে আমি বহু বছর কাজ করেছি। কাজের অভাব ছিল না আমার। বহু টপ ব্র্যান্ডসকে আমি কোলাবরেট করেছি। তাহলে তো ম্যাডাম ওখানেই থাকতে পারতেন, এখানে এলেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না, ওকে? আমি আমার পোর্টফোলিও পাঠিয়েছি, দেখে বলুন কাজ হবে কিনা। আমি দেখেই বলছি ম্যাডাম, আপনার জন্য কোনো কাজ নেই। আর আমাদের কোনো ক্লায়েন্টেরও আপনার ছবি পছন্দ হবে না, তাই আমরা কোনো সাহায্য করতে পারছি না। আমার এজ শেমিং করছে, আমি এদের বিরুদ্ধে কেস করব। মামুনি, এ কি ম্যাডাম, আপনি এখানে? আরো নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছো স্কুলে। কি করেছো তুমি? কিছু করিনি মামুনি। তাহলে ম্যাডাম কেন এসছেন? না না, ও সত্যিই বলছে ও কোনো দুষ্টুমি করেনি স্কুলে। তাহলে ম্যাডাম আপনি? আসলে স্কুলে একটা নতুন প্রজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, আমি সে বিষয়েই আপনার সাথে কথা বলতে এসেছি। কি প্রজেক্ট? এতে বেসিক্যালি সব স্টুডেন্টরাই তাদের পছন্দ মতো একটা সাবজেক্ট বেছে নিয়েছে। আর আরু যে সাবজেক্টটা বেছে নিয়েছে সেটা হলো মা। আরু বলেছে ওর কাছে ওর মা খুব স্পেশাল, সবার থেকে আলাদা, তাই ও এই টপিকেই প্রজেক্টটা করতে চায়। ও আচ্ছা, তা খুব ভালো কথা তো এটা। আরু তো আমাকে খুব ভালোবাসে, ও মাকে ছাড়া কাউকে চেনেই না। আর আমিও আরুকে খুব ভালোবাসি, ও তো সারাক্ষণ আমার সঙ্গেই থাকে। তাহলে তো ভালোই হলো, আপনি তাহলে নিশ্চয়ই টাস্কগুলো খুব ভালো মতোই করতে পারবেন। টাস্ক মানে? শোনো পিসিমণি, রিধিমার জন্য এমন এমন টাস্ক অ্যারেঞ্জ করেছে রিধিমার একেবারে নাভিশ্বাস উঠে যাবে। আরে শোনো শোনো শোনো, কি বলো বলো, শিগগিরই বলো। বলছি তেমন কিছু না, প্রত্যেক মায়েরা যেমন করে ঠিক তেমনই। এই যেমন ধরো বাচ্চাকে সকালে ঘুম থেকে তোলা, বাচ্চাকে রেডি করা স্কুলের জন্য, তারপর খাইয়ে দেওয়া, টিফিন করে দেওয়া, টিফিন প্যাক করে দেওয়া, বই খাতে গুছিয়ে দেওয়া, স্কুল ড্রেস আয়রন করে দেওয়া, তারপর পড়তে বসানো, হোমওয়ার্ক করে দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, সব এভরিথিং। এত কিছু সব আমার টাস্ক? হ্যাঁ। না না, আমি বুঝতে পারছি না, মানে এটা তো আরুর প্রজেক্ট আর আমার কিছু কিছু কাজ, মানে আমি কি করছি না করছি তার সঙ্গে আরুর প্রজেক্ট কিভাবে রিলেটেড আমার কাছে ক্লিয়ার নয়। আসলে এটাই ফরম্যাট, সব স্টুডেন্টদের যা টপিক তাতে তাদের পেরেন্টসরাই পার্টিসিপেট করবে, এতে ফ্যামিলি বন্ডিংটাও দেখা হবে এই প্রজেক্টে। আপনি কাল থেকেই সব কাজ শুরু করবেন তো? এখন বলে দিই করবো, এমনিতেও তো বাড়িতে এসে আর দেখতে যাচ্ছে না যে আমি কি করছি না করছি। হ্যাঁ একদম শিওর, প্রজেক্ট যখন করতে তো হবেই। তাহলে মামুনি কাল থেকে তোমার ফোনে সব ভিডিও রেকর্ড করব, ঠিক আছে? রেকর্ড করবে মানে? এসব আবার আবার কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আসলে এটাই প্রজেক্টের কাজ। আপনি এই এক সপ্তাহ কি কি করছেন, কিভাবে আরুর খেয়াল রাখছেন, এটা পুরোটাই ভিডিও করা হবে, আর সেটা একটা মুভির মতো করে আরু সবার সামনে প্রেজেন্ট করবে, আপনার ব্যাপারে বলবে, তবেই প্রজেক্টটা কমপ্লিট হবে। না না না, এটা তো ইম্পসিবল, মানে আমার সব কাজ রেকর্ড করা হবে, এটা কি করে হবে? না না না, সরি, ইটস ইম্পসিবল। এই দাঁড়াও, আমার একটা কথা আছে। রিধিমা যদি এই কাজগুলো করতে না বলে দেয়, মানে আমার তো মনে হচ্ছে এত সব কাজ করতে রাজি হবে না। হ্যাঁ রে অনি? পিসিমণি তুমি চিন্তা করো না, রিধিমা না বলতে পারবে না। হ্যাঁ, আর তার ব্যবস্থা দিদি অলরেডি করে দিয়েছে। ও মতলব কি ব্যবস্থা? মতলব রিধিমার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে টাকা, আর এই টাকার জন্য রিধিমা এক সপ্তাহ আরো যত্ন নেবে। কি বললেন? 2 লাখ টাকা স্কলারশিপ পাবে আরু? আসলে এই প্রজেক্টটায় যাদের পারফরমেন্স খুব ভালো হবে, যাদের পেরেন্টসরা পুরোপুরি কোঅপারেট করবে, তাদের জন্যই এই স্কলারশিপটা। বাহ, এটা খুব 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 ভালো কথা। আমি তো এমনিতেই প্রজেক্টটা করতাম, আর তার উপর আরো 2 লাখ টাকা পাবে স্কলারশিপ হিসেবে, আমাকে করতেই হবে করতেই হবে। সত্যি আরোহী ঠিকই বলেছিল, কারোর মা যে এরকম লোভী হতে পারে সত্যিই জানা ছিল না। বাবা দেখেছেন আমার কীর্তি, দেখেছেন? আপনি প্রথমবার আসলেন, আমি কিছু জিজ্ঞেসই করিনি আপনাকে কি খাবেন বলুন। না না, আজকে কিছু খাবো না। কিছু খাবেন না বললে হবে নাকি? 1 কাপ কফি আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরু দাঁড়াও, তোমার মাম্মামকে একটা ফোন করি, তুমি দেখো মামুনি আসছে কিনা। পিসিমণি, আরুর স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করেছে, আমি একটু স্পিকার দিচ্ছি। হ্যাঁ ম্যাম বলুন, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই আছি। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে।
টাকার কথা শুনে রিধিমা ম্যাডাম সব কাজ করতে রাজিও হয়ে গেছে। আমি জানতাম ম্যাম, টাকার কথা শুনে রিধিমা ডেফিনেটলি রাজি হয়ে যাবে, জানতাম। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কথা, মানে আপনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমরা বাড়ির সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম জাস্ট আ সেকেন্ড ম্যাম, আমি অনিরুদ্ধ রায় চৌধুরী, আরুর বাবা বলছি। ম্যাম, আপনারা যা করেছেন আমাদের জন্য, এই দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। থ্যাঙ্কস আ লট ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। না না, এটা আমার ডিউটি, একজন শিক্ষিকা হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি, আমি সেটাই পালন করছি। থ্যাংক ইউ ম্যাম। আর একটা ছোট্ট ফেভার চাইবো একটু। আসলে আমি আর মিস্টার রয় চৌধুরী যখন আরুর সাথে দেখা করতে গেছিলাম, মানে আরু এটা নিজের মুখে বলেনি, কিন্তু আমি দেখে ফেলেছিলাম। মানে আমার মনে হচ্ছে রিধিমা হয়তো আরুকে থাকার জন্য কোনো ঘর দেয়নি, ও ড্রয়িংয়ে ডিভানের শোয়ে। এটাকে একটু দেখবেন ম্যাম। বেশ, ঠিক আছে, আজ তবে আরুর ঘরের ব্যবস্থাও হয়ে যাবে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আপাতত এক সপ্তাহ জন্য আরুকে তো ভালো রাখি, রিধিমাকে বাধ্য করে আরুকে যত্ন নেওয়ার জন্য। তারপরে বাকি প্ল্যানটা আমরা পরে করব। ওকে ম্যাডাম, আপনার কফি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তা আরু, তুমি তোমার ঘরটা দেখালে না তো? আমি তো ডিভান ওই তো ওই ঘরটা ওর, আচ্ছা, ওখানে থাকে। কিন্তু আমি তো আরু সব জিনিসপত্র বাইরেই দেখছি। ও হ্যাঁ হ্যাঁ, ওই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, ওই জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম আসলে, ওইগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি। আর এই যে এখানে খাতা বই আছে, এখানেও ও ডিভানের ওপর বসে পড়াশোনা করে, পরে আমি গুছিয়ে রাখবো। ও আস্তে আচ্ছা। আস্তে, হ্যাঁ। আরু, কাল থেকে তুমি ভিডিওটা তোমার ঘর থেকেই করবে। মামনি কেমন ভাবে তোমার যত্ন করে, তোমার ঘরদোর গুছিয়ে রাখে, সবটা আমাকে রেকর্ড করে পাঠাবে, কেমন? ঠিক আছে ম্যাম। ওকে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই এক সপ্তাহের ব্যাপার ঠিক ম্যানেজ করে নেব। আরো তাহলে নেক্সট 7 দিন তুমি আমার সঙ্গে শোবে, কেমন? না মামুনি, আমি তো একাই শুই। আমি ঘুমের মধ্যে গায়ে হাত পা তুলে দিই। মাম্মাম পাপার তো ব্যথাও লেগে যেত অনেক সময়, তাই আমি কারোর সাথে ঘুমাতে পারি না। আমি তো বললাম না বাবা, 2 লাখ টাকা এই মন্দার বাজারে পেয়ে গেলে কাজে লাগবে। একটা সপ্তাহ একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমার সব জিনিস তোমার ঘরে গুছিয়ে দিচ্ছি, কেমন? তুমি না স্টার্ট করে দাও ভিডিও। ঠিক আছে, হ্যাঁ, ওদিকে এসো, ওদিকে এসো, ওদিকে এসো, এসো 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 এসো, দেখে দেখে। রিধিমা, তোমার শরীর ঠিক আছে তো? কি ব্যাপার, সব কাজ করছো? ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে? আরু এখন এদিকে থাকো, পরে আবার ভিডিও করবে। হ্যাঁ, কি হচ্ছে? আরুর স্কুল থেকে টিচার এসেছিল। তাই? হ্যাঁ, আস্তে। তো ওর স্কুলে একটা ওকে প্রজেক্ট দিয়েছে। হ্যাঁ, টপিকটা হচ্ছে মা। এখানে সমস্ত পার্টিসিপেন্টদের ফ্যামিলিরা ইনভলভ থাকবে, ঠিক আছে? আর যে পার্টিসিপেন্ট জিতবে, গেস হোয়াট, স্কলারশিপ হিসাবে 2 লক্ষ টাকা পাবে। 2 লাখ? আমি ভাবছিলাম কি বলতো, এই 7 দিনের ব্যাপারটা করেই নি, বুঝেছো? আর অনি তো হাত তুলে দিয়েছে, কিছু দিতে পারবে না। এই সময়ে যদি আমরা 2 লাখ টাকা পাই, আমাদের খরচটা চলে যাবে। একদম 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 দায়িত্ব নিয়ে নাও। নিয়েছি, শুরু করে দিয়েছি। কিন্তু শোনো, ব্যাপারটা হচ্ছে যে আরুর ঘর থেকে সব ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। তো আরু আর ডিভানে থাকতে পারবে না, ওকে ওই ঘরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মানে ওকে ওই ঘরে পাঠিয়ে দেবো, তোমার ঘরে আমি থাকবো, তুমি ডিভানে শুয়ে পড়ো। ইম্পসিবল রিধিমা, এই যে চালাকিটা তুমি আমার সাথে করছো, এটা করো না। তোমার মেয়ে তুমি স্যাক্রিফাইস করো, আমি হেল্প করতে পারি, ঠিক আছে? আমি রুম ছাড়বো না। তুমি রুম ছাড়বে না? না। ছাড়বে না? না। বেশ, ফাইন, আমার মেয়ে আমি স্যাক্রিফাইস করবো। একদম। আমি ডিভানে শুয়ে পড়বো। শুয়ে পড়বে। ব্যাস, হ্যাঁ। যাও। আরো ভিডিও করো, আমার ভিডিও করো, এই যে রিজিউম করো আমার। হ্যাঁ, থ্যাংক ইউ মাম্মাম, তোমার এই সুপার আইডিয়ার জন্য। মামুনি এখন আমার খুব খেয়াল রাখবে।
কেটে গেছে কেটে গেছে এই বাচ্চাদের মতো করো না তো, হ্যাঁ? একটু ওষুধ লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। যাও যাও যাও, ওষুধ লাগিয়ে নাও, যাও যাও যাও, ব্যান্ডেজ লাগিয়ে নাও, ব্যান্ডেজ লাগিয়ে নাও। এই, দেখতে পাও না? তুমি দেখতে পাও না? তুমি তো ধাক্কা মারলে। আমি ধাক্কা মেরেছি। হ্যাঁ কোন ধাক্কা মেরেছি? এই তো মারলে। বাবা রাত্রিবেলা তো চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো তো? কি করছো তুমি? কি করছো? হাততালি দিচ্ছি। দাও, ভালো করে দাও। কি করছো? এই, তুমি বুঝতে পারছো না? তো মশা আমাকে কামড়াচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। কি দেখছো? মশাগুলো মারো। কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কটা বাজে? ও, সবে 3টে বাজে। ঘড়ি 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 ঘড়ি। ও হ্যাঁ, 3:30 বাজে। বাবা ঘুম থেকে উঠে পড়ছি। ভালো লাগে না, ঘুমটা ঠিক করে হচ্ছে না। করছি 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 বাবা। না ভিডিও করো, দাও। তুমি ভিডিও করতে থাকো। উফ, মামুনি স্কুল বাস চলে আসবে, আমি যাই। অভিয়ানকে তুমি ভিডিও করো। হ্যাঁ নাও। দাও দাও। টাটা অভিয়াঙ্গল, টাটা মামুনি। টাটা টাটা। করো 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 করো, ভিডিও করছি। চলে চলে এসছো? হ্যাঁ, এ বাবা, দেখি দেখি দেখি, একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। দেখি একটু গলার ওয়াটার বটলটা খুলিয়ে দিই, ভারী ব্যাগটা, উড়ি বাবা। দেখি দেখি দেখি, ওই বাবা। চলো তোমাকে আমি চেঞ্জ করে দিই, তারপর খাবার বেড়ে দেবো, খেয়ে নেবে, তারপরে আমরা হোমওয়ার্ক করতে বসে যাবো। হ্যাঁ ঠিক আছে। চলো 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 চলো।
ভেরি গুড আরু। শোনো, এইভাবেই কিন্তু রীতিমাকে একেবারে নকানি চমানি খাই দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সেসব কাল হবে, আজ অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ুন। বেটা তুমিও ঘুমিয়ে পড়ো, যাও। গুড নাইট বেটা। গুড নাইট আরু। চলুন চলুন চলুন, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। যা অবস্থা করছে না আমাদের আরো, আরে জলের বোতলে ভিনেগার মিশিয়ে দিয়েছে। আর রিদিমা আজকাল কি কফি খাচ্ছে, নুন মেশানো কফি। তো ভালো হচ্ছে, শুধু আরু সোনার মুখটা যদি একটু মাঝে মাঝে দেখতে পেতাম বড় ভালো লাগতো। কতদিন যে মেয়েটার মুখে হিরু দাদু ডাকটা শুনিনি। হিরু দাদু, আরো আরো বেটা, আরু সোনা, তুমি চলে এসেছো? তোমরা নাম বললে আর আমি চলে এলাম। মনে হচ্ছে আমার লক্ষ্মী মাটা। ভালো আছি পিপিন। और अप्पा कितनी दुबली पतली हो गई है। আরু এই বাড়িতে কি করছে? আই এম সো প্রাউড অফ ইউ আরু সোনা। তুমি যেভাবে রিধিমা বৌদিকে একের পর এক জব্দ করছো, কোনো কথা হবে না। সত্যি মাম্মামের আইডিয়া। সত্যি বৌদি, তুমি গ্রেট। তুমি যেভাবে বুদ্ধি কাটিয়ে এই প্ল্যানগুলো বার করেছো, প্রত্যেকটা প্ল্যান ভালোভাবে ওয়ার্ক করছে। একদমই তাই, ইনফ্যাক্ট নিউজ পেপারে ভুয়ো খবরটা কিন্তু দারুণ কাজে দিয়েছে। তাই না, আমিও ভাবছিলাম এটা কিন্তু বেশ হয়েছে রে। আমি যখন ওখানে গিয়ে রিদিমাকে বললাম যে রিদিমা আমি কিন্তু আরুর খরচের জন্য আর একটা টাকাও দিতে পারবো না, রিদিমা চুপ, সাইলেন্ট, খামোশ, কোনো কথা নেই। हाँ सच में वो आइडिया बहुत बढ़िया था। एकदम बहुत बढ़िया प्लान था, और उसी के साथ साथ आरू का जो प्रोजेक्ट है ना वो হ্যাঁ ওইটা কিন্তু বেস্ট আইডিয়া ছিল দাদা ভাই। ওদের অবস্থাটা না জাস্ট দেখার মতো ছিল, উফ। আর ওরা যা হিমশিম খেয়ে গেছিল, পুরো একেবারে ঝোড়ো কাকের মতো লাগছে। তার মানে তলে তলে সবাই বৌমনিকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। না না, যেভাবেই হোক এই খবরটা তো বৌমনিকে দিতেই হবে। হ্যালো, হ্যাঁ আমি আরোহীর মা বলছিলাম। আচ্ছা আরোহীর প্রেজেন্টেশনটা তো আজকে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, তো কেমন হলো, মানে কি মনে হচ্ছে, স্কলারশিপটা পাবে তো? হ্যাঁ সরি, আপনাকে আজই ইনফর্ম করতে যাচ্ছিলাম। আপনাকে আজই আমরা ফোন করতাম যে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে? আসলে যারা স্কলারশিপটা ফান্ড করছিল তারা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। কি হয়েছে রিধিমা? আমি এত খাটাখাটনি করে এত কাজ করলাম, আরো টেক কেয়ার করলাম, এখন শুনি প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। টাকাটা পাবো না, পাবো না। আমি জাস্ট শুধু শুধু এত কাজ করলাম, এত খাটাখাটনি করলাম, তার তারিখে। আচ্ছা আচ্ছা, রাগ করো না রাগ করো না, এখন 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 ভাবতে হবে যে এই টাকাটার ব্যবস্থা কোথা থেকে হবে। ও আমি একাই ভাববো, আর তুমি কি? প্রিয়াঙ্কা ফোন করছে কেন এখন? হ্যালো বৌমনি, তোমার এগেনস্টে এদিকে একটা বিশাল বড় কনস্পিরেসি চলছে, তুমি কি জানো? মানে? মানে আরুর জন্য নিশ্চয় তোমাকে অনেক ঝক্কি পোহাতে হচ্ছে। হ্যাঁ কিন্তু আমি কি করে জানলাম, তাই তো? দেখো, আরু যেটা করছে সেটা সম্পূর্ণ দাদা ভাই আর আরোহীর প্ল্যানে করছে। ফোন ভাইব্রেশনের আওয়াজ পাচ্ছি, কিন্তু এখানে কার ফোন ভাইব্রেট হবে? আমার তো এক সেকেন্ড, তার মানে আমি ঠিকই শুনেছিলাম, ফোনটা আরুর ব্যাগেই ভাইব্রেট করছিল। আমাকে জব্দ করা হচ্ছে তো। এবার দেখো তোমাদের চাল কিভাবে উল্টো হয়ে তোমাদের ওপরেই পড়ে, তোমরা শুধু দেখবে। এবার ভালো মা হয়ে উঠতে চাও তো আরোহী? তোমার কোল কিভাবে খালি করতে হয় আমি খুব ভালো করে জানি। প্রিয় খাবার চলে আসছে। একটু তো আরো আমার হাতে খাবেই খাবে, নাহলে তো আরুর পেটই ভরবে একটা বড় করে। अच्छा देखो इस बार सबका खाई नहीं जो नेक्स्ट टाइम पे तो हमारा टिल्ली तो
করবো আমার আর রুমিতে টানটা কবে? আচ্ছা ঠিক আছে চলো ডান ডান, এর পরের বার তোমাদের ডান, তারপরের বার আমার আর রুমিতে টান। কি হয়েছে আরু? কি হয়েছে আরু মা? তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে বলো? জানো ওই বাড়িতে কেউ আমাকে যত্ন করে খাইয়ে দিত না। মামুনি আর অভি আঙ্কেল নিজেরা খেয়ে ঘুমিয়ে যায়। আমাকে কেউ খাইয়ে দেয় না, শুধু আমাকে বকে। কেউ আমার সাথে কথাও বলে না। আচ্ছা বয়ে গেছে, ওদেরকে কথা বলতে হবে না। আমরা সবাই আছে তো আমাদের আরুর সঙ্গে কথা বলার জন্য, অনেক গল্প করার জন্য, হবে না দাদা? শোনো মা, তুমি মন খারাপ করো না, আমরা খুব শীঘ্রই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো। ব্যাস। আমি বাড়িতে কবে আসবো মাম্মা? আরু বেটা, আমি জাজ আঙ্কেলের সাথে কথা বলে তোমাকে যত তাড়াতাড়ি পসিবল এই বাড়িতে নিয়ে চলে আসবো, ওকে বেটা? আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, কোনোদিনও যাবো না, প্রমিস। ওলে বাবা। যতই তোমরা চেষ্টা করো, আরও তো এই বাড়িতে আর কোনো দিন ফিরবে না। না না, কিছুতেই আমার এখন যাওয়া চলবে না। কোনোভাবে যদি আমাকে দেখে আরও আমি ওকে আগের দিন যে কথাগুলো বুঝিয়েছিলাম কেসের আগে, সেসবগুলো যদি বলতে শুরু করে দেয়, তাহলে বিশাল বড় কেস খেয়ে যাবো। তার চেয়ে ও চলে না যাওয়া অবধি আমি বাইরেই থাকি। আমি কোনোদিনও ভুল করবো না। ওলে বাবা, আমরা তো জানি। হাসি 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 আর মন খারাপ করতে হবে না। দাদু, সবাই আমায় খাইয়ে দিল, তুমি আমায় খাওয়াবে না? হ্যাঁ সোনা, নিশ্চয়ই খাইয়ে দেবো। এ না, জলটা খেয়ে নেবো না? লক্ষ্মী মা আমার, সোনা মা। আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আমিও তোমার কথা খুব মনে করছিলাম, খুব মন খারাপ লাগছিল আমার। আমাদের সবারই তো আরুর কথা খুব মনে পড়ছে, আমরা খুব মিস করি আরুকে। গ্র্যান্ডপা আর ডার্লিন দাদু কোথায়? बेटा ये लोग काम के लिए बाहर गए हैं। আসলে আরু, গ্র্যান্ড পপস আর ডার্লিং তো জানতো না যে তুমি আসবে, জানলে নিশ্চয়ই থাকতো। মা মাম্মা, ওদেরকে বলো, ওদের কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা, আমি বলে দেবো। আরু বেটা চলো চলো চলো, এবার বেরোতে হবে। শোনা, অনেক দেরি হয়ে গেছে তো বেটা, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো না? চলো। রিদিমা তো এটা শুনে ধাক্কা খেয়েছে যে একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। এরপর যদি ওর ফিরতে দেরি হয় তখন পাগল হয়ে আমি জানি না ও আর কি কি করতে পারে। না না না, তোরা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। দেখি দেখি, শোনো আরু, তাকাও আমার দিকে, তাকাও দেখি। যা বলেছি মাথায় আছে তো? একদম শান্ত হয়ে লক্ষ্মীর মতো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার সবাইকে ভালো করে টাটা করে দাও, যা। টাটা হিটে দাদু। টাটা সোনা। টাটা পিপি। লে বাবা, লে টাটা মা, টাটা টাটা বেটা। চলো বেটা, রুমি রুমি রমি 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 চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি তো একদমই চিন্তা করব না, কিন্তু আমার আরো যেন একটু মন খারাপ না করে, কেমন? হ্যাঁ ঠিক আছে। চলো 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 চলো, আর না না, এবার রুমিকে টাটা করে দাও। চলো চলো। টাটা রমি। কুট্টি 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 কুট্টি। টাটা টাটা। চলো আরু, আর না না না, অনেক হয়ে গেছে। চল 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 চলো বেটা, অনেক দেরি হয়ে গেছে। টাটা 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 আরো। টাটা। এবার ঠিক আমি আমার আরুকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। এই সপ্তাহের মধ্যে কেসটা রিওপেন করার ব্যবস্থা করবো আমি। মামুনি, এই তো আরু শোনা, কি হলো আজকে স্কুল থেকে ফিরতে এত লেট হলো বাবা? আসলে এক্সট্রা ক্লাস ছিল তো, তাই ফিরতে লেট হলো।
কোনো ব্যাপার নয় আরু, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। রিদিমা আরু মনে হয় পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই না? তুমি ওর জন্য পাস্তা বানাও, চল। ঠিক, একদম তাই বানাবো। মামনিকে তো মাম্মাম বলেছিল প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তাও ওরা আমার এত কেয়ার করছে কেন? দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, ওয়াটার বটলের ব্যাগটা আমাকে দাও, আমি জায়গায় রেখে দিই, আর তুমি যাও গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি যাও, রান রান রান। এই যে রিদিমা, আমাকে বোকা বানাবার মাসুল এবার তোমাকে দিতে হবে আরোহী। অনি আর আরোহীর দুর্বলতা কিন্তু আরো, সুতরাং যা করবে খুব ভেবে চিন্তে করবে। করবো আমি অভি, আরুকে দিয়ে যেভাবে আমাদের নাজেহাল করেছে ওরা, তার 100 গুণ বেশি, 100 গুণ বেশি কষ্ট দিয়ে ওদেরকে কিভাবে নাজেহাল করি আমি, তুমি জাস্ট দেখো। আজকে বিকেল বিকেল তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো বলেছিলাম আরোহীকে, ঘুরে ফিরে সেই দেরি হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরে আরোহীকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসবো, একবার লয়ারের সাথে দেখা করে আসবো, তাহলে আরোহীরও ভালো লাগবে আর ও একটু রিল্যাক্স ফিল করবে। তাড়াতাড়ি যাই। আর পারি না, এই এত ভারী ব্যাগ নিয়ে। চল বিদিশা চল, ফ্ল্যাটটা এসে গেছে, আর একটু পড়েছি পাকে, এখন আর কি করব, আমাকে এখন এগুলো করতেই হবে। উফ, মাগো আর যে পারি না। চোখ নেই নাকি? লোকের গায়ের ওপর দিয়ে হাঁটা চলার খুব শখ। আরে আমি কোথায় গায়ের উপর দিয়ে হাঁটলাম? আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন, দেখলেন তো কেউ হাতে ভারী বাজারের থলি, আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রঙ্গ করছেন আর বলছেন যে আমি ধাক্কা মেরেছি। অদ্ভুত তো, রাস্তাঘাটে দেখে চলার অভ্যেস নেই, দিল বাজারটাকে নষ্ট করে। অশিক্ষিত লোকজন। আপনি তো ধাক্কা মেরে ওর চপড়িটা ফেলে দিলেন। শুনুন, আমি আপনাদের ধাক্কা মারিনি, আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রঙ্গ করছেন, ধাক্কা মেরে আমার সমস্ত বাজারটা নষ্ট করে দিলেন। দোষ করে আবার বেশি চোটপাট দেখাচ্ছেন। গলা নামিয়ে কথা বলুন। কেন গলা নামাবো কেন? আপনারা যা ইচ্ছে তাই বলবেন আর মুখ বুঝে সবটা সহ্য করবো কেন? ভগবান ওরকম বাল্বের মতো দুটো বড় বড় চোখ দিয়েছে, দেখে চলতে পারেন না? এত বড় রাস্তা পাশ দিয়ে তো গেলেই হয়, তাই জন্য কি ধাক্কা মারতে হয়? মানে আপনারা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার বেলা পাশে সরে দাঁড়াতে পারছেন না? দেখেছিস, দোষ করেছে, তার কোনো তাপরও দাম নেই, শুধু চিৎকার চেঁচামেচি করছে। চল চল, এসব ফালতু লোকের সঙ্গে মুখ লাগাবি না। হেই, কাকে বলছেন এসব কথা? হ্যাঁ, কাকে বলছেন ফালতু লোক? ডু ইউ নো হু আই অ্যাম? বাবা, আমার ইংরেজিতে ভুলে যাচ্ছে। দেখ, ভাবছে মনে খুব ভয় পেয়ে যাবো। বাংলা দাঁড়িয়ে কথা বলছো, বাংলায় কথা বলবে, ইংরেজিতে কথা বলবে না, সাহেবদের গিয়ে শোনাবে। এই জিনিসগুলো আপনার? থ্যাংক ইউ। অনি, মামনি, তুমি? দুটো কথা সাজিয়ে বলতে পারে না, আবার ইংরেজিতে ফটার ফটার করছে। কি তখন থেকে যা তা বলে যাচ্ছেন আপনারা? আমি গাড়ি থেকে পরিষ্কার দেখতে পেয়েছি, ওনার কোনো দোষ নেই। আপনারাই না দেখে ওনাকে ধাক্কা দিয়েছেন, তাই তো এসব পড়ে গেল। আর এখন এসব কুৎসিত মন্তব্য করছেন ওনার ব্যাপারে। একদম বাজে কথা বলবেন না আপনারা, একটাও বাজে কথা বলবেন না। আপনি আবার সালিশি করছেন কেন? ওনারা চেনেন ওনাকে? কে হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করবো, 100 বার ঝামেলা করবো আমি। আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এভাবে কথা বলে, সেটা আমি বরদাস্ত করবো না। মম, তুমি না পারিসও সত্যি। ও কে না কে, বস্তির কোন কাজের লোক, ওর মম হতে যাবে কেন? বাবা, উনি ওনার মা? তা গাড়িতে চলা ছেলের মার এরকম ভিখারির মতো অবস্থা কেন? মামনি, তুমি কাঁদছো কেন? আর তুমি এত কিছু একা হাতে কোথায় নিয়ে যাচ্ছিলে? তুমি এত কিছু একা নিয়ে যেতে পারবে না, তুমি দাও আমাকে, দাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। চলো। ছেড়ে দেওনি,
আমি চলে যেতে পারবো? না মামনি, তুমি পারবে না। তুমি আমাকে দাও, আমি তোমাকে নিয়েছি। তুমি এসো আমার সাথে, এসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এসো এসো। কি হলো? ওটা কি? দিদির সাথে একটা মজা করি? না না, থাক থাক, তোর দরকার। প্লিজ 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 প্লিজ, দারুণ মজা হবে, তুমি দেখো না। করি প্লিজ প্লিজ প্লিজ। কিছু করছো আরুই? ও পিসিমণি, এই যে আরুর প্রজেক্টের জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটাই কালেক্ট করছি। ও কোন সাবজেক্ট? আরে ইতিহাসে। সেই কবে পড়েছি বলতো? কিছু কিছু তো ভুলেও গেছি। উল্টো পাল্টা বলিস না তো, যথেষ্ট মনে আছে। তুই তো আমাদের পড়াতিস। কিছু খুঁজছিস দিদিয়া? খুঁজছি মানে একটা গন্ধ পাচ্ছি। এই দিক থেকে তো গন্ধ আসছিল, কিন্তু কিছু কিছু গন্ধ গন্ধ তো পাচ্ছি। লুকাচ্ছিস বলতে দিসলি? কোথায়? কি লুকাচ্ছিস? এই যে দেখি দেখি দেখি। আচার আচার। এই আচার যখন জানি দিদিয়া খেতে ভালোবাসে, লুকাচ্ছিস কেন? আস্তে বলছি তো। আচ্ছা একটু জ্বালাতন না করে স্পেশাল জিনিসটা কি করে দিতাম বলতো তোকে? স্পেশাল কেন? খেয়ে দেখ, তবে তো বুঝবি। দেখি। মায়ের বানানো আচার। বাকি বানিয়েছে একদম। বরম কাকা কলকাতাতে আসছিল, বরম কাকার হাতে পাঠিয়ে দিল মা, স্পেশালি তোর জন্য কিন্তু। কাকা নজর দিস না, কাকি আমার জন্য পাঠিয়েছে। নজর, আমি একটু নজর দিই, দেখি তো, একটু ভালো করে দেখি। ও মা, কি সুন্দর দেখাচ্ছে। হাসি খুশি থাকলে কত ভালো লাগে। আমার মেয়েটা সবসময় এরকম হাসি খুশি থাকে, এটাই আমি চাই। তাহলেই তো আমার নাতি বা নাতনি যেই আসবে সেরকম হাসি খুশি হবে, তাই না? একবার আরো ফিরে আসুক, তারপর দেখবে পিসিমণি, আমার মুখ থেকে এই হাসি কেউ কখনো কাটতে পারবে না, কেউ না। তোমার দিদিটা না কোনো কাজের নয়। একটা কাজের দায়িত্ব দিয়ে কোনো লাভ হয় না। সেই কখন বাজারে গেছে, এখনো আসার তার নাম নেই। এদিকে তো সন্ধ্যের বাজারও বন্ধ হতে চললো, আর তোমার দিদিকে দেখো, তার কোনো পাত্তা নেই। দূর বাবা, ভাল লাগে না আমার। উফ মালু, তুমি না বড্ড ছটপট করছো জানো তো। আরে বাবা বাজারে গেছে, চলে আসবে মালু, দাঁড়াও। চলে আসবে কি করছো তখন থেকে বলো তো? চলে আসার জন্যই তো হাপিত্তাস করে বসে আছি। বাজার করে আসবে, তারপর রান্না চাপাবে, তারপর রান্না হবে। এই তোমার দিদিটা না এক নাম্বারের ফাঁকিবাজ। এই কাজে ফাঁকি দেবে বলে এখনো আসার কোনো নাম নেই। দেখো কত দেরিতে আসে। উমা, অনি অনি অনি, তুই একে দিদি দিদি তুই এরকম ঘেমে গেছিস কেন? হ্যাঁ এ বাবা, এই মালু তাড়াতাড়ি পাখাটা বাড়াও, দিদির গরম লাগছে। কিরে তোর হাতে বাজারে দেখো, আমাকে দে। ও অনি, তার মানে তুমি দিদির ছেলে, তাই না? তোমার সাথে তো আমার আলাপই হয়নি গো। হ্যাঁ সরি, আসলে অনি সেটা আমারই ভুল। ও মালবিকা, আমার বউ। অনি কি খাবে গো? একটু চা করে দি, কফি করে দেবো? না না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। মামনি, তুমি ঠিক আছো তো? আমি ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। আমার এখানে একদম ভালো লাগছে না, আমি একদম ভালো নেই। মামনি কি হয়েছে? মামনি কি হয়েছে, তুমি আমাকে বলো, কেন ভালো নেই তুমি? অনি, আমরা দিদিকে সারাক্ষণ ভালো রাখার চেষ্টা করি। আসলে কি হয়েছে জানিস অনি, দিদি তোদেরকে এত ভালোবাসে না, তোদের কথা সর্বক্ষণ দিদির মনে পড়ে, আমি তো বুঝতে পারি। আর তোদের কথা মনে পড়ে, আর দিদি না সারাক্ষণ বিধ্বস্ত থাকে, জানিস তো? কি মালু, তাই না? একটা মানুষ যদি দোকান বাজার সারাদিন বাড়ি নানা কাজ করে, তাহলে তার বিধ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। আরে তুই তো কতদিন পরে আমার বাড়িতে এলি, প্রথম এলি। আয় আয় বস। এই দেখো মালু, তুমি বসে আছো কেন? যাও, অনেক জন্য কিছু
চা জল খাবার নিয়ে এসো, যাও না যাও। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে বসতে বা খেতে আসিনি। অনি অনি আমি জানি আমি অন্যায় করেছি। আমি সত্যি আমার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তো আমার এখানে থাকতে ভালো লাগছে না রে, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার সারাক্ষণ তোদের সবার কথা মনে পড়ছে, আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না থাকতে এখানে। এটাকেই বোধহয় কর্মের ফল বলে মামনি। মামনি তুমি এ জীবনে যাই করবে তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। হয়তো তোমার ভুলের, তোমার অন্যায়ের শাস্তি তুমি এখন ভোগ করছো, এটাকে চাইলেও আমি আটকাতে পারবো না মামনি। সত্যি কথা বলতে আমি এটা আটকাতে চাইও না মামনি। এই রিয়েলাইজেশনটাই তোমার অনেক আগে হওয়ার দরকার ছিল। অনি বিটু আমার আমি আসছি মামনি। অনি শোন, যাও বা একটা ফিরে যাওয়ার চান্স ছিল, সেটাও চলে গেল। কি বলো দিদি ভাই? এই বুঝি আপনার আসার সময় হলো? এই যে আপনি বললেন তাড়াতাড়ি কাজ ছেড়ে বিকেলবেলা চলে আসবো, এই বুঝি আপনার বিকেল? আচ্ছা তো আমরা উকিলের কাছে। মিস্টার চৌধুরী, হ্যাঁ ও আপনি কিছু বলছিলেন? না মানে আপনি এরকম টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? একেই আরোকে নিয়ে এত কিছু হচ্ছে, এর মধ্যে মামুনির কথাটা আরোহীকে জানালে উনি আরো কষ্ট পাবেন। না না আমার কিছু হয়নি আসলে, ওই একটু এক্সস্টেড। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু এত কাজের চাপ আর তাড়াতাড়ি আসতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যান গিয়ে ফ্রেশ হয়ে নিন, যান। এত রাত হয়ে গেল, আরো তো বাড়ি ফিরে একবারে ফোন করলো না। কোনো সমস্যা হয়নি তো? ফোনটা তো এখানেই ছিল, কোথায় গেল? কি খুঁজছো আরু? আমি ম্যাক্স বুকটা খুঁজেই পাচ্ছি না। ও খুঁজে পাচ্ছে না, আমি খুঁজে দিই, দেখি তো। আমি খুঁজে দিই অরুকে কোথায় রেখেছি, দেখি। ও এই তো আরু শোনা। থ্যাংক ইউ মামুনি। আমি বরং একবার ফোন করে দেখি। এ কি সুইচ অফ বলছে কেন? মিস্টার চৌধুরী, আরো ফোনটা সুইচ অফ বলছে কেন? আমাকে ফোন করলে একবার আমার চিন্তা হচ্ছে। এত চিন্তা করার কিছু হয়নি আরোহী, নিশ্চয়ই রিদিমারা কাছে আছে, তাই হয়তো ফোন করতে পারেনি। আর তাছাড়া আরো হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ফোনটা সুইচ অফ কেন? ওষুধ খেয়েছিলেন? একবার ফোন করে দেখছি। আরোহী আপনি এখন ঘুমিয়ে পড়বেন,
আপনি এখন ঘুমিয়ে আমি পড়বেন। আমি আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তো ফোন সুইচ অফ, মানে ফোনটা সুইচ অফ করে আমার চিন্তা হচ্ছে ওর জন্য। আমি বুঝতে চিন্তা পারছি না। করছেন আরুর সাথে তো কালকে স্কুলে দেখা হবে আপনার, এত চিন্তা করার তো কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়বেন, আসুন আসুন। ফোনটা সুইচ অফ কেন রাখলো? তাছাড়া ফোনটা হয়তো সুইচ অফ, কারণ ফোনের চার্জ শেষ, তাই হয়তো ফোনটা অফ করে দিয়েছে। আপনি এবার ঘুমিয়ে পড়ুন। শুভ। তোমাকে যে খবর নিতে বলেছিলাম নিয়েছিলে? সব ব্যবস্থা হয়ে গেছে, একটা সিলেক্ট করে ফেলেছি, আজকে রাতে ওরা ফোন করে কনফার্ম করবে। ইমনে তারাই ফোন করেছে। ওরে ওরে ওরে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অভিরূপ বর্মন বলছি। হ্যাঁ একটা এনকোয়ারি করেছিলাম বোর্ডিং স্কুলের ব্যাপারে। বলছি যে এই যে সেশনটা চলছে, সেই সেশনে কি অ্যাডমিশন হয়ে যাবে তো? হ্যাঁ আসুন, হয়ে যাবে। হয়ে যাবে, গ্রেট। তাহলে আমরা কালকেই আরুকে নিয়ে আসি। দিদিমা, কালকেই অ্যাডমিশন হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, কালকেই আমরা আরুকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, রিয়েলি রিয়েলি। আমরা কালকেই আসছি। তাহলে দিদিমা সব ডান? না, এত সহজে সবকিছু ডান হতে পারে না। কাল সকালে কাউকে কিছু না জানিয়ে আরুকে বোর্ডিং স্কুলে পাঠাতে পারলেই আমার শান্তি। তুমি একদম চিন্তা করো না রিদিমা, এবার আমরা যা প্ল্যান করেছি না সাকসেসফুল হবে। হোপ সো। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখো, আরু যেন ওর ফোনটা কিছুতে খুঁজে না পায়, আর এটাও যেন জানতে না পারে যে আমরা ওর ফোনটা লুকিয়ে রেখেছি। মামুনি আর অভি আঙ্কেল আমার ফোন লুকিয়ে রেখেছে, তার মানে মাম্মামের প্ল্যান ওরা সবটা বুঝে গেছে। এবার আমি কি করব? এবার দেখে আরোহী তুমি কি করো। এই যে এত মা 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 বলে এত লেকচারবাজি করতে, এখন দেখি তোমার মাতৃত্বের টান কিভাবে তোমাকে আরোর কাছাকাছি পৌঁছে দিতে পারে। চান্সই নেই, নো চান্স। ওরা জানতেই পারবে না যে আরুকে আমরা শহরের ভেতরে কোনো বোর্ডিং স্কুলে দিচ্ছি না বাইরে। এমন জায়গায় পাঠাবো না যে অনি আর আরোহী পুরো দুনিয়া তোলপাড় করে খুঁজলেও খুঁজে পাবে না। এবার কি হবে মাঙ্কু? আমি কি করব? কি করে সবটা মাম্মামকে জানাবো? আমাকে যে ওরা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছে, সত্যি সত্যি আমাকে নিয়ে গেলে তো আমার আর কারোর সাথে দেখা হবে না, আমার আর মাম্মাম পাপার কাছে ফিরেও যাওয়া হবে না। এবার আমি কি করব? ভয় পাস না আরু, তোর মাম্মাম বলেছিল না ভয়কে জয় করতে হয়, দুষ্টু লোকদেরকে পানিশ করতে হয়। ভয় পেলে একদম চলবে না, বুদ্ধি করে লড়াই করতে হবে। এখন তুইও তাই করবি। মামুনি আর অভি আঙ্কেল ঘুমিয়ে পড়লে ভালো করে তোর ফোনটা খুঁজবি, ওরা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, খুঁজলে ঠিক পেয়ে যাবি। তারপর ফোন করে মাম্মাম পাপাইকে সবটা জানিয়ে দিবি, তাহলেই তো মাম্মাম পাপাই তোকে নিতে চলে আসবে। এখন আমাকে মামুনি আর অভি আঙ্কেলের ঘুমিয়ে পড়ার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, এবার মেয়েকে ডাকো, রিবারে ঘুম পাড়া, আর তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল বেরোনো আছে। একদম দাঁড়াও। আরু আরু, মামুনিদের বুঝতে দেওয়া যাবে না আমি যে সব জেনে গেছি। মামুনি আমাকে ডাকছিলে? ও হ্যাঁ, আমি ডাকছিলাম তোমাকে। শোনো না, বলছি তোমার তো এখন স্কুলের প্রজেক্ট নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তাহলে ভিডিও করার ঝামেলাও নেই তোমার, আর ঘরে শুয়ে লাভ নেই, বুঝেছো? তুমি এই ডিভানে শুয়ে পড়ো, আমি তোমার সমস্ত জিনিসপত্র এখানে শিফট করে দেবো, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো, কাল সকালে তো আমার স্কুল আছে, উঠতে হবে। ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। গুড নাইট বেটা। গুড নাইট মামুনি। গুড নাইট বেটা। অভি আঙ্কেল আর মামুনি ঘুমিয়ে পড়লেই
ফোনটা খুঁজে পাপাইকে ফোন করব। ঘুম ভাঙলেই আরও কেন ফোন ধরলো না এটা নিয়ে উনি টেনশন করবেন। এখন ওনার ঘুম দরকার ভালোভাবে। পাপাই কেউই তো ফোন ধরছে না, ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমার ফোন শুনতে পাচ্ছে না, কি করব আমি এবার? আমার তো ওয়েট করলে চলবে না, যেভাবেই হোক মাম্মামের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কি করে যাবো একা একা এত রাতে? আগেরবার আমি বাড়ি থেকে পালিয়ে পাপায়ের থেকে অনেক দূরে চলে গেছিলাম, এবার আমাকে এখান থেকে পালিয়ে পাপায়ের কাছে যেতে হবে। ভয় পেলে হবে না, গাড়ি করে তো আমি যাতায়াত করেইছি, রাস্তাও চিনি। আমি হেঁটে হেঁটে মাম্মাম পাপায়ের কাছে যাব, না হলে কাল সকালবেলা মামুনি আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে। কি হয়েছে আরোহী? আরো কিচ্ছু হয়নি, আরো ঠিক আছে। আরো কিচ্ছু হয়নি, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, আরো ঠিক আছে। আরোহী আপনি ঘুমিয়ে পড়ুন, আরো ঠিক আছে, আরো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আরো কিচ্ছু হয়নি। আওয়াজ হলো? কিন্তু একদম না তোর মম্মির মতো দেখতে লাগছিল। বলছি তো তোরা ভুল দেখেছিস। বস্তির কেউ আমার মম হতে যাবে কেন? কি হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করুন, আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এভাবে কথা বলে সেটা আমি বরদাস্ত করব না। তাহলে কি আমি ভুল করলাম? নিজের সন্তানকে মাথায় করে রাখতে কি
অনির ক্ষতি করে? ভুল নয়, পাপ করেছিস তুই বিদিশা, মহাপাপ করেছিস। অনির সাথে খারাপ ব্যবহার করে, ওকে কষ্ট দিয়ে, ওকে ব্যবহার করে তুই মহাপাপ করেছিস। অনি ঠিক বলেছে, এটা তোর কর্মের ফল। যা ভুল তুই করেছিস অনির সাথে আর আরোহীর সাথে, সেই ভুলের শাস্তি আজ তুই পাচ্ছিস এই দেবাংশুর বাড়িতে চাকর হয়ে। আর সব থেকে বড় অন্যায় তো তুই আরুর সাথে করেছিস। অতটুকু একটা শিশু, তাকে তুই জোর করে ওর মাম্মামের কাছ থেকে কেড়ে নিয়েছিস। মহাপাপ করেছিস তুই, আরুর সাথে মহাপাপ করেছিস। না না, আমি তো যা করেছিস একদম ঠিক করেছিস। তুই যা করেছিস তুই নিজের ফায়দার জন্য করেছিস, আর সেটাই উচিত। এই পৃথিবীতে সবাই নিজের ফায়দার জন্য যা করার করে। এই পৃথিবীতে সবাইকে নিজেরটা বুঝে নিতে হয়, কেউ কারো কথা ভাবে না। কিন্তু অনি তো তোকে ভালোবাসতো বিদিশা, ও নিজের মায়ের থেকে তোকে কোনো অংশে কম ভালোবাসেনি। রুকমা মারা যাওয়ার পর অনি বা ও বাড়ির লোকজন সবাই তোকে আপন করে নিয়েছে। উনি নিজের মায়ের থেকে কোনো অংশে কম তোকে ভালোবাসেনি। তুই যখন যা বলেছিস বিদিশা, উনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারপরও তুই অনির এত বড় ক্ষতি করলি। কোনো ভুল করিসনি তুই রমিত রিয়াঙ্কার ফায়দার জন্য অনির ক্ষতি করেছিস। যদি এটা না করতিস তাহলে রমিত রিয়াঙ্কার স্বার্থ দেখা হতো না। আর তাছাড়া তুই তো জানিস তুই সৎমা, তুই অনেক সৎমা, তাই অনেক কোনোদিনই তোকে সবটা পেতে দিত না। তাই রমিত রিয়াঙ্কার ফায়দার জন্য তুই যা করেছিস বেশ করেছিস। তাই তুই অনেকে ঠকিয়েছিস আর বেশ করেছিস। না বিদিশা, তুই অনির ভালোবাসার মর্যাদা না দিয়ে ভুল করেছিস, অন্যায় করেছিস। কোনো ভুল করিসনি তুই। ওর কথা শুনিস না বিদিশা, তুই আমার কথা শোন। তুই যা করেছিস সব অন্যায় করেছিস। তুই ঠকিয়েছিস অনেকে, ওই বাড়ির সকলকে ঠকিয়েছিস। বিদিশা, স্বার্থের জন্য কোনো অন্যায় করতে তুই কোনোদিন পিছপা হসনি আর ভবিষ্যতে হবি না। চুপ চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। না না না, আমি নিজেকে যত বোঝাবার চেষ্টা করি না কেন, আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আজ আমার সন্তানরা আমাকে মা বলে পরিচয় দিতে চায় না। রমি বিয়ে করার সাথে সাথে আমাকে পর করে দিয়েছে। ওরা কেউ আমাকে ভেতর থেকে ভালোবাসে না। কিন্তু আমার অনি কোনোদিন আমার খারাপ চায়নি। আমার অনি কোনোদিন আমার হাত ছেড়ে দিয়ে আমার পাশ থেকে সরে যায়নি, যেটা আমার রমি আর রিয়াঙ্কা করেছে। অথচ আমি অনিরে একটার পর একটা ক্ষতি করেছি, অন্যায় করেছি, আমি মস্ত বড় ভাব করেছি। নিজের সন্তানরা কোনোদিন আমাকে ভালোবাসেনি। ওদের কাছে আমি টাকার খনি ছিলাম। হ্যাঁ, শুধুমাত্র টাকার খনি। ওরা আমার কাছে টাকা চেয়েছে, আর আমি দিনের পর দিন ওদের জন্য অন্যায় করে ওদের টাকার জোগান দিয়েছি। যেদিন সেটা পারিনি, ওরা আমার পাশ থেকে সরে গেছে। ওরা কোনোদিন আমাকে ভেতর থেকে ভালোবাসেনি। কিন্তু আমার অনি আমাকে সত্যি ভালোবাসতো। আমার অনি আমার সত্যি ভালোবাসতো। আর সেই অনিকে আমি এত কষ্ট দিয়েছি। আমার অনির প্রাণ, আমার অনির জীবন আরুকে আমি ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। আরু এত ছোট্ট একটা বাচ্চাকে আমি এত কষ্ট দিয়েছি। না না বিদিশা, না, কিছুতেই না, কিছুতেই না। আরুকে আমি আর এত কষ্ট পেতে দেবো না, কিছুতেই দেবো না। আমি আরো একে পছন্দ করি না, কিন্তু আরো আমার অনি, ওরা আমার আপনজন, ওরা আমার প্রাণ। মাম্মা, আমার খুব ভয় লাগছে। এই জায়গাটা কি স্কেয়ারি, এখানে কেউ নেই। আমার না খুব ভয় করছে মাম্মা। ভয় কেন করছে মা? কিচ্ছু হবে না, আমি তো আছি তোমার সঙ্গে। আমার হাতটা শক্ত করে ধরো।
তোমায় বলেছি না, আর বিপদের সময় ভয় পেতে নেই, বিপদের মোকাবিলা করতে হয় মা। চলো ওঠো, বাড়ি ফিরতে হবে তো। মাম্মাম যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, এসো আরু। তুমি যে আমার মা। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। হ্যাঁ রিদিমা, আর ওয়েট করবো না, একবার ব্রেদিং শুরু দিয়ে দিই, তারপরে একদম চুপ করে যাবে, একদম শান্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে। একদম চুপ। একটা চিৎকার করলে কিন্তু তোমার এমন চোর মারবো, কথা বলা বন্ধ হয়ে যাবে। নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আসো। আমার মনে হচ্ছে আরো খুব বিপদ হয়ে গেছে। কিচ্ছু হয়নি, রিল্যাক্স আরোহী, আপনি শান্ত হন, কিচ্ছু হয়নি আরো। আমার মন বলছে আরো বিপদ হচ্ছে, আমাদের যেতে হবে, চলুন, আরো আরো বিপদ হচ্ছে। আরোহী, আপনি একটা দুঃস্বপ্ন দেখেছেন, আপনি দুঃস্বপ্ন দেখেছেন। আরুর কিচ্ছু হয়নি, আমি আপনাকে বলছি। অথচ কাল সকালে তো আমরা আরুর স্কুলে যাবো, তখন আপনি আরুকে দেখবেন, আরুর কিচ্ছু হয়নি, শি ইজ ফাইন। ট্রাস্ট মি আরোহী, আরুর কিচ্ছু হয়নি, আমি বলছি আপনাকে। আরো কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়ুন, কিচ্ছু হয়নি, আরো কিচ্ছু হয়নি, আরো একদম ঠিক আছে, একদম ঠিক আছে। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। তুমি দেখো ঠাকুর, আমার মেয়ের যেন কোনো বিপদ না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন ওকে খুব শিগগিরই বাড়ি ফিরিয়ে আনতে পারি। তুমি দেখো ঠাকুর। মিস্টার রশিদরি, আরও তো স্কুল শুরু হয়ে গেছে, এখন গিয়ে তো কোনো লাভ নেই, মানে দেখাও তো হবে না। কি করি বলুন তো? আপনার যখন এতটাই টেনশন হচ্ছে, আপনি ওকে একবার ফোন করে দেখুন না। হ্যাঁ ঠিক বলেছি, একবার ফোন করেই দেখি বলুন। হ্যালো, হ্যাঁ আমি আরোহী রায় চৌধুরীর মা বলছিলাম। হ্যাঁ মিসেস রায়চৌধুরী বলুন, আপনার নাম্বার আমার সেভ করা আছে। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি আজকে না আরুর সাথে আমাদের দেখা হয়নি, মানে উই আর লেট, তো স্কুলে ঢোকার আগে আরুর সাথে একবার দেখা হলো না। আপনি যদি পারমিশন দেন তাহলে কি একবার আমরা আরুর সাথে কথা বলতে পারি, মানে টিফিন পিরিয়ডে যদি আসি একবার কথা বলি। কিন্তু মিসেস রায়চৌধুরী, আরু তো আজকে স্কুলে আসেনি। স্কুলে আসেনি মানে? মিস্টার রায়চৌধুরী, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি শিওর কিছু একটা গন্ডগোল হয়েছে। আরও ফোন সুইচ অফ বলছে, অথচ কাল রাতে আরও আপনাকে আমাকে এতবার ফোন করছে, ওর এতগুলো মিস কল। আমার মনটা খুব কু ডাকছে, কিছু একটা খারাপ হয়েছে। আপনি রিধিমা বা অভিকে একটা ফোন করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে ফোন করে দেখছি, দাঁড়ান। রিধিমার ফোন তো সুইচ অফ বলছে। আমি একটা কাজ করছি, আমি বরং অভিরূপকে একবার ফোন করে দেখি। হ্যাঁ, পাওয়া গেলে ফোন ধরলো?
The number you are trying to call is currently not reachable. Please try again later. অভিরূপের ফোন নট রিচেবল বলছে। স্যার চৌধুরী আরুর শরীর টরীর খারাপ হলো না তো, মানে কোনো গন্ডগোল হলো না তো? টেনশন হতে প্রচন্ড। আমার মনে হয় আমাদের একবার অভি আর রিধিমাদের ফ্ল্যাটে গিয়ে দেখা উচিত। আমাদের এক্ষুনি যাওয়া উচিত সেখানে। চলুন চলুন। কি তালা ঝুলছে, আরো কিনে তাহলে কোথায় গেল ওরা? নিচে সিকিউরিটি আছে না? চলুন গিয়ে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। একটা ইনফরমেশন লাগতো। ফ্ল্যাট নাম্বার A6, অভিরূপ বর্মন আর রিধিমা সেনের ফ্ল্যাট। ওনারা ওই ফ্ল্যাটেই থাকেন। ওনাদের ফ্ল্যাটে তালা ঝুলছে। আপনি বলতে পারবেন ওনারা কোথায় গেছে? A6 তো? হ্যাঁ হ্যাঁ। ওনারা তো সকালবেলায় বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি আরোহী রায়চৌধুরী? হ্যাঁ আমি আরোহী। কেন বলুন? এটা রিধিমা ম্যাডাম আপনার জন্য লিখে দিয়েছেন। কি লেখা আছে এদের দেখুন তো। রিধিমা আর অভি আরুকে নিয়ে শহর ছেড়ে চলে গেছে মিস্টার রায়চৌধুরী। হোয়াট? কি বলছেন আপনি? দিন আমাকে দিন দেখি। আরোহী, তোমায় আর বিরক্ত করব না আমি আরোহী। এতদিন আমি যেতে পারিনি, কিন্তু এইবার আমি ফাইনালি সাহস করে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি অনেক দূরে। তুমি তোমার সন্তান আর অনিকে নিয়ে ভালো থেকো। আমি তোমাদের আর বিরক্ত করব না। তোমাদের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ইতি রিধিমা।